আমি তোর সাথে খেলতেছি কালকে কোনো মেঘ নেই, বৃষ্টি নেই, মেঘ নেই, আকাশ পরিষ্কার, দুম করে প্রচুর সারা রাত বৃষ্টি হয়েছে, সারা রাত। এখন দিন কেমন যেন পরিবর্তনশীল। কোনো আগে কি হতো জানেবু, আগে কি হতো আষাঢ় শ্রাবণ ভাদ্র বৈশাখ মাস আসলে আমরা দেখতাম কাল বৈশাখী সাজিয়েছে, এই কি একটা আনন্দ বা ভয়টাই বেশি ছিল। আর এখন ঠিক কাল বৈশাখীও নাই, কেমন যেন এই রাতের বেলা কি বিদ্যুৎ চমকানো, এমন একটা বজ্র পড়লো, মানে কি বলবো এই যে অবস্থা, মানে এখানে উঠোনে পাড়া দিলে 1 হাঁটু ডাবি। আমার দিনের বেলা চকচকে রোদ্দুর, কায়দাটা বুঝি না, ব্যাপারটা কি এই ছেলে কোন জায়গায় কালো একটা রাতের বেলা এসে জল দিয়ে আবার দিনের বেলা করে চলে গেছে। মানুষ যেরকম আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে এখন একটু কষ্ট হচ্ছে, এই গরম, এই শীত, সর্দি কাশি, গা ব্যথা, হাঁটু ব্যথা, এ প্রচন্ড হারে চলছে, প্রচন্ড হারে চলছে। এখন সবকিছুই যেমন কেমন যেন সব কিছুতেই পরিবর্তন। চলুন দেখতে থাকুন গোটা ভিডিওটা। কি রে তুই এটা কামড়ায় কি করছিস আমার হাতে? হ্যাঁ, এই চান করাবো, আজকে চান করাই দেবো, এটা সুন্দর করে আজকে চান করে দেবো, শ্যাম্পু দিয়ে একবারে দারুণ। কি ভ্যাকসিন দিয়ে নিয়ে আসি? এই যে গালের ভিতরে হাত ভরে দিছি, নে খা, যা ভ্যাকসিন দিয়ে ডাক্তারের ফোন কর। আজকে আমরা সবাই মানে আমি আর মা এখন মামা বাড়ি যাব, আমার দাদার মেয়ের মুখে ভাত। তো বাড়ির সবাই দুপুরবেলা যাবে, আর আমি আর মা একটু সকাল সকাল করে যাব, কারণ তিতলিকে একটু ডাক্তার দেখানোর আছে, 11টা থেকে ডাক্তার দেখাবে, তাই জন্য। হ্যাঁ 10টা থেকে, তাই জন্য কাকি ওকে নিয়ে যাবে। এবার আমি আর মা এখন যাব, মা রেডি হয়ে গেছে, আমি রেডি হব, তারপরে যাব ওখানে, যে খানিকটা আপনাদেরকে দেখাবো যতটা পারবো। তাহলে চলুন আজকে কি করি সারাদিন সেটাও দেখতে পাবেন, আর ভালো লাগবে ভিডিওটা। অবশ্যই আমাদের চ্যানেলটা অনেকেই সাবস্ক্রাইব করছেন না, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। কি করছিস তুই এখানে? হ্যাঁ কই দেখি, এইটুকু আপনি কি করবি? তোর না তোর পুতুলের? টগো টগরে তোমরা যাবে না? আমরা যাবো একটু পরে। তাহলে এখন রান্না করছো? সকালে খাওয়া দাওয়া লাগবে না, তারপরে ওই যে মুনিশ রয়েছে, ওই যে আলু ভাজা করবো। আমি রেডি হয়ে গেছি, মা রেডি হচ্ছে, টোটোতে করে যাব, কারণ আমার মামা বাড়ি তো অনেক দূরে, তাই জন্য আমরা টোটোতে করে যাই। বলছে তোমার, তুমি তো দেখতেছি সাজাই হচ্ছে না তোমার। দাদা তোর মায়ের কি ভাইপোর ছেলে না মেয়ে রাজীবের? তো ভাইপোর মেয়ের মুখে ভাত। কালো তো কালো ও ঠিক আছে। আসলাম, চলে যাবা টাইম মতো, টম্পা নিয়ে মারে নিয়ে মা যাবে। ও দাদা আসি দেখবো না মা, তাহলে চলে যাবা ওই দিদির সাথে। আসি এবার চলে যাবা, আসো। তো টোকে নিয়ে যা। না রে আমার টোকো, আমার ভাইগুলো আছে, আমার টোকোকে শান্তিতে থাকতে। তো পাখিকে নিয়ে যা। ও ঠাকুমা, পাখিকে খেতে দিয়ে দেবা। ঠিক আছে, ডিম আছে না ফ্রিজে? একটা ডিম দিয়ে দেবা। ওই তো তিতলি আছে তো খাবার দেওয়ার জন্য। তোমার মার সাথে চলে যাবো না? ঠাকুমা রে, পিসি রে, তুমি, মা, বাবা আর দাদা গাড়িতে চলবে না, দাদার গাড়িতে তুমি চলে যাবা, আর মারা টোটোতে যাবে না? দিদি, এই যে আমার মাসি, এই যে আমার মামি, ছোট মামি। এখনই তো আমাদেরটা কোন ঘরে? আমাদের গিফট গুলো নিয়ে আসি, করা সব করা। 4টে যেন হয়ে গেল। রান্নাটা খুব ভালোই হয়েছে। আর আমার বাড়ির লোক এখনো খেতে বসেনি, আমি খেতে বসে গেলাম দিদিদের সাথে।
বাড়ির লোক এখনো কাকিরা আসছে, তো সবার সাথেই দেখা হবে। কাকি সবাই আছে, পিসি আসে নাই? সরি সরি। কাকা রান্না ভালো হয়েছে? বেশি ভালো লাগছে। আমরা খাচ্ছি তো ঠাকুমাদের সাথে করে না, তো ঠাকুমাদের সাথে খায় না। ভালো হয়েছে। দিদি তুমি খাচ্ছ? তুমি একটু কিছু বলো। ওই রোলায় মাঝখানটায় বল। আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। সকালে এসেছি, এখন সকালে আমি আর মা এসেছি। এদের বললাম কি থাকতে, এরা আগে এসছে, এরা থাকবে না। আপনার লোকে দেখলে মানে আকাশ থেকে মনে হচ্ছে মাটিতে ঘুরে যাবে না, ঘটনা হচ্ছে দেখো, বাংলাদেশের সঙ্গে আমাদের কথাবার্তা এতটা মিল কেন? ওই যে নদীর কারণে। আমরা যে নদী থেকে আমাদের নদী আমাদের বাড়ি থেকে বর্ডার মাত্র 2 কিলোমিটার। হ্যাঁ ঠিক আছে তো। বর্ডার হ্যাঁ। বাংলাদেশ আর আমরা যেখানে থাকি বেতাই হরিপুর। আচ্ছা বেতাই। ওই বাংলাদেশের ভাষাটাই আমাদের ওইখানে। হ্যাঁ। একদম এক ভাষা। আপনার ভাষাটা একদম আমাদের ভাষার সাথে একদম হ্যাঁ, ম্যাচিং। একই ভাষা। কিন্তু ওর ভাষাটার লোক আবার মিলে না। ও যে এখানে মানুষ। আসছি হ্যাঁ। আসছি হ্যাঁ। তারপরে আছো হ্যাঁ। আমার ভাষাটা একটু একটু অন্যরকম। হ্যাঁ। আর ঘটনা হচ্ছে আমরা যে বড় হয়েছি বাংলাদেশের ভাষার সঙ্গে বড় হয়েছি। বড় হয়েছি বলতে কি ওখানে 7-8 বছর মাতৃভাষাটা ও যতই পরিষ্কার করো একটু না একটু থাকবে। থাকবে একটু একটু টাচ থাকবে। যেমন এখানে যেমন আমাদের চট্টগ্রামের ভাষা শুনলে আপনি কিছু বুঝবেন না, বলবো? হ্যাঁ, যেমন আমাদের চট্টগ্রামে যেমন আমি যে দাদা অনেক কেন আছেন, কেন আছো? অনেক কেন আছেন, দাদা অনেক কেন আছেন, মানে আপনি কেমন আছেন দাদা, আপনি কেমন আচ্ছা, আছেন, আচ্ছা, কেন আছেন? এগুলো আমাদের আঞ্চলিক ভাষা, মাতৃভাষা। হ্যাঁ মাতৃভাষা আমাদের এলাকা। হ্যাঁ। মানে আমাদেরটা আপনাদেরটা যেমন বাঁকুড়ার ভাষা আলাদা, মেদিনীপুরের ভাষা আলাদা, তারপরে যেমন মুর্শিদাবাদের ভাষা আলাদা। হ্যাঁ হ্যাঁ মুর্শিদাবাদ আসামের ভাষা আলাদা, ওই টাইপের। আচ্ছা আচ্ছা, সিস্টেম কিন্তু সব জায়গায় এক। আমাদের ভারতবর্ষে যখন বিভিন্ন জায়গার বিভিন্ন ভাষা, বাংলাদেশেও সেরকম বিভিন্ন অঞ্চলের বিভিন্ন ভাষা। তবে একদিন যাব, পাসপোর্ট তো অনেকদিন আগেই করে ফেলেছি, প্রায় মাস 3-4 আগে হয়ে গেছে পাসপোর্ট। এবার বর্ষার ভিতরে দাদার কাছে যেটা শুনলাম, কালী পুজো দুর্গাপুজোর পরে গেলে, দুর্গাপুজোর আগে গেলে ভালো হয়। দুর্গাপুজোর আগে বলছি এখন দেখি সময় বার করতে পারিনি, যদি সময় বার করতে পারি নিশ্চয় বাংলাদেশে সবার সঙ্গে যেয়ে দেখা হোক আর না হোক আপনাদের মাটিতে একবার পা দিয়ে আসবে। আমার বাবা মায়ের জন্ম তো বাংলাদেশে, আমাদের জন্ম তো সব ইন্ডিয়ায়। কারণ ইচ্ছা আছে আপনাদের সঙ্গে একটু সাক্ষাৎ করার। আপনাদের সবার সঙ্গে সাক্ষাৎ না করতে পারি, কিন্তু আপনাদের মাটির গন্ধটা আমি একটু নিয়ে আসবো। বাংলাদেশের মাটির গন্ধ যদি আমি নিয়ে আসতে পারি, তাহলে আমি আশা করি আপনাদের সবার সঙ্গে আমার মনের সঙ্গে একদম কানেক্টিভিটি হয়ে গেল, তাই না? এটাই হচ্ছে ভালো একটা আজকে এই দিনটায় যে ভালোবাসার টানে, আজকে আমি যেমন বাংলাদেশ থেকে আপনাকে দেখার জন্য আসছি, আমি শুধু একটু আপনার একটা নজর দেখার জন্য, হ্যাঁ একটা নজর দেখার জন্য আসছি যে আমার দুলালদা কেমন জিনিসটা একটু দেখে আসি। তোমার বাড়িটা কোন জায়গায়? বাংলাদেশ আমার বাড়ি হলো চট্টগ্রামে। চট্টগ্রাম থানা হলো আনোয়ারা। আচ্ছা, চট্টগ্রাম বাড়ি আনোয়ারা। ওখান থেকে ঢাকা কত দূর? ওখান থেকে ঢাকা আমার মনে করেন যে 6 ঘন্টার বাসে। 6 ঘন্টা বাসে, তার মানে 200। আর এমনি গাড়িতে? 250 কিলোমিটার। হ্যাঁ গাড়ি 4 চাকা? 4 চাকার গাড়িতে 5 ঘন্টা, মানে 250 কিলোমিটার দূর। ঠিক আছে, ভালো লাগলো। যদি বাংলাদেশে যাই অবশ্যই যোগাযোগ করে যাবো। আসলে ওর ইয়েটা বেশি, ওর ইন্টারেস্টটা মানে বলে যে আমরা যে ব্লগ দেখি, আমরা তো ওইখানে যাচ্ছি, তো আমি কেন দেখবো না? আমি যত কষ্ট হোক আমি তোমার দেখাবো, আমিও যাবো। ঠিক আছে, কিছু ব্লগের যে আলমবাজার বলছেন, আপনার ভাই তো গেলে আমি আর কেউ যেখানে বাইরে দেখে দিচ্ছি না বলেছি। আমি বলি ভাই আপনার বাসায় যাবেন, আমাকে বাসায় যাবেন। আর আমি বলি আপনাকে বাসায় যাবো, আমি বাংলাদেশ থেকে এসছি, আমি দুলালদারে ফোন করছি, আমি দুলালদা বলছি যে আসো। আচ্ছা।